সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম আপনাদের সামনে আজকে নতুন একটি বিষয় নিয়ে। যদিও বা বিষয়টি নতুন অনেকজনের কাছে নয়, তারপরও এই বিষয়টি আমি উপস্থাপন করার চেষ্টা করতেছি এই জন্যই বিষয়টি অনেকজনের জানা নাও থাকতে পারে। সো সরাসরি মেইন পয়েন্টের দিকে চলে যায়। যদিও বা বিষয়টি খুব বেশি জটিল নয়। আজকে আপনাদের সামনে কথা বলবো মোটরসাইকেলের যে গিয়ার ফাংশনগুলো, একেক গাড়ির গিয়ার ফাংশনগুলো একেক রকম হয়ে থাকে। সো আজকে আপনাদের সামনে উপস্থাপন করব বাজাজের যে মোটরসাইকেলগুলো রয়েছে বাংলাদেশের মধ্যে, সেই মোটরসাইকেলের প্রত্যেকটি বাইকের কোন গিয়ারগুলো কোন ফাংশনে চলছে, পিছনে না সামনে না আগে পিছে দিয়ে গিয়ারগুলো হচ্ছে, এই সম্পূর্ণ গাড়িগুলোর গিয়ার সিস্টেম আপনাদের সামনে একটু উপস্থাপন করব। খুব জটিল বিষয় না হলেও বিষয়টি একটু গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। অনেকজন হয়তো জানেন না, বা অনেকজনে দেখবেন যে কিছুদিন আগে যে গাড়ি হয়তো একটা গাড়ি বিক্রি করে দিয়েছেন তার আগের গাড়িটি, বা যে গাড়ি অনেকদিন চালিয়ে এসেছেন, অথবা একটি গাড়ি একটি মানুষ অনেকদিন চালিয়েছেন বা তার আগের একটি পুরাতন গাড়ি ছিল, সেই গাড়িটি সে চালিয়ে এখন সেটি বিক্রি করতে যাচ্ছে, নতুন আরো একটি বাইক সে ক্রয় করবে। সো এক্ষেত্রে একটি বিষয় দাঁড়িয়ে যায়, সেটি হচ্ছে আগের যে বাইকটি ছিল সেই বাইকটির গিয়ার ফাংশন হয়তো বা তার কাছে সুবিধাজনক ছিল, প্লাস সেটি অভ্যাসগতভাবে তার একটি অভ্যাস হয়ে গিয়েছিল যে এই গাড়ির সিস্টেমটি বা গিয়ার সিস্টেমটি ওই রকম। তো এখন উনি এই মুহূর্তে যে নতুন আরেকটি বাইক ক্রয় করবেন, সেই বাইকটি গিয়ার ফাংশন হয়তো বা একটু ডিফারেন্ট হতে পারে, বা উনি আগের যে বাইকটি চালিয়েছেন সেটি হয়তো বা পিছনের দিকে সম্পূর্ণ গিয়ার ছিল, অথবা সম্পূর্ণ সামনের দিকে ছিল। যদি সামনের দিকে হয়ে থাকে আর উনি যেটি নতুন বাইক ক্রয় করবেন সেটির গিয়ার ফাংশন যদি সম্পূর্ণ পিছনের দিকে হয়ে থাকে, সেক্ষেত্রে ওনার একটু প্রবলেম হতে পারে, বা উনি প্রথম অবস্থায় নাও জানতে পারে। সো বেশি কথা বলবো না, আমি আজকে আপনাদের সামনে এটার জন্য উপস্থাপন করব যে কোন কোন গাড়িগুলোর গিয়ার ফাংশন কোন দিকে বা কিরকম সিস্টেম রয়েছে। সো বন্ধুরা, চলুন সরাসরি মেন ভিডিওতে চলে যাই। আমরা সর্বপ্রথম থেকে শুরু করব বাজাজের ছোট বাইক থেকেই। সেটি হচ্ছে সিটি 100 বাইক। এটির গিয়ার ফাংশন সম্বন্ধে আপনাদের সামনে একটু উপস্থাপন করব এবং সরাসরি আপনাদের সামনে নিয়ে যাই। বন্ধুরা, আপনারা আমার সামনে অলরেডি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিটি 100 গাড়ি, একেবারে আপডেট মডেল যেটিকে বলা চলে। সো এই বাইকটির গিয়ার সিস্টেম যেটি রয়েছে সেটি হচ্ছে সম্পূর্ণ গিয়ারগুলো, বা আপনারা যদি বাইকটিকে পিক আপ দিয়ে এগোতে চান বা বাইকটিকে রানিং করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে প্রথম গিয়ার বা 1 নম্বর গিয়ার দিতে হবে সামনের দিকে। সো এটার সম্পূর্ণ গিয়ারগুলোই হচ্ছে সামনের দিকে, মানে 1 থেকে 4টি গিয়ার। এই সিটি 100 বাইকের গিয়ার সিস্টেম হচ্ছে টোটাল 4টি। এটির গিয়ার আপনি চারটি দিতে পারবেন সম্পূর্ণ সামনের দিক থেকে। যদি এটিকে নিউট্রাল করে আনতে হয় তাহলে আপনাকে অবশ্যই এইটাকে পিছনের দিকে নিয়ে আসতে হবে সম্পূর্ণই। মানে এটার আগা পেছা কোনো ধরনের সমস্যা নাই, এটি শুধুমাত্র সামনে দিলে সম্পূর্ণ গিয়ার হয়ে যাবে এবং গাড়িটি চালাতে বা এগোতে পারবেন বা চালাতে পারবেন। আর যদি পিছনে দেন তাহলে গিয়ার কমে যাবে এবং শেষমেশে বা 4 নম্বরে শেষ করতে গিয়ে শেষে এটা নিউট্রাল হয়ে যাবে। সো এটার সম্বন্ধে আপনারা সবাই জানেন যে আগেও এই গিয়ার সিস্টেম এটা ছিল, এখনও সেই গিয়ার সিস্টেম এটাই রয়েছে, কিন্তু কোনো চেঞ্জ বা পরিবর্তন কিন্তু এটাকে করা হয়নি। সো বন্ধুরা, চলুন এরপর নেক্সট যে বাইকটি সেটিতে চলে যাব। সেটি হচ্ছে প্লাটিনা 100 বা সেলফ স্টার্ট যে বাইকটি সেটি। এই বাইকটিরও গিয়ার সিস্টেম কিন্তু সেম একই রকম সিটি 100-এর মতনই। সম্পূর্ণ গিয়ার বা 4টি গিয়ার যেটি রয়েছে এই 4টি গিয়ারই সম্পূর্ণ সামনে দিতে হবে, এবং যদি নিউট্রাল করতে হয় বা গিয়ার কমাতে হয় তাহলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ গিয়ার পিছনে দিতে হবে। এবং আগে থেকেই এই প্লাটিনা 100-এর গিয়ার সিস্টেম সম্পূর্ণ সামনে ছিল 4টি গিয়ার এবং পিছনে নিউট্রাল হয়ে যায়। এটার সিস্টেম আগে থেকে এরকমই ছিল, এটারও কোনো পরিবর্তন করা হয়নি। বন্ধুরা, চলুন এরপর নেক্সট আরও একটি বাইকের দিকে আমরা চলে যাব। এটা হচ্ছে প্লাটিনা 110H গিয়ার। বন্ধুরা, এই বাইকটি একেবারে সম্পূর্ণরূপে নতুন একটি বাইক, যেটি আগের কোনো মডেল ছিল না। এই 110 বাইকটি বাংলাদেশে একেবারে সদ্য নতুন বাইক। এই বাইকটি গিয়ার নিয়ে কোনো নতুন কিছু বলা যাবে না, কেননা বা পুরাতন কিছু বলা যাবে না, কেননা এই বাইকটি আপডেট, একেবারে নতুন মডেল। এই বাইকটি কোনো পুরাতন মডেল বা ছিল না। সো বন্ধুরা, এই বাইকটির গিয়ার সিস্টেম বা ফাংশন হচ্ছে সম্পূর্ণরূপে সামনের দিকে। টোটাল 1 থেকে 4 অথবা H গিয়ার পর্যন্ত যে সিস্টেম রয়েছে সম্পূর্ণ আপনি সামনে দিতে হবে। দেওয়ার পরে যদি এটাকে আপনি নিউট্রাল করতে হয় তাহলে অবশ্যই এটাকে পিছনে দিতে হবে। মানে এটির সম্পূর্ণ সিস্টেম হচ্ছে সামনের দিকে, পিছনে কিন্তু কোনো ধরনের সিস্টেম নেই। এটি পিছনে দিলে আপনি গিয়ার কমে যাবে এবং শেষে এসে নিউট্রাল হয়ে যাবে। আর এরপরে নেক্সট আরও একটি বাইক, সেটি হচ্ছে ডিসকভার 110। বন্ধুরা, এই বাইকটিতে কিন্তু গিয়ারের কিছুটা পরিবর্তন করে আনা হয়েছে। এর আগের বাইকের থেকে এখন কিন্তু বাইকগুলোর গিয়ার সিস্টেম একটু চেঞ্জ করা হয়েছে। সো সেক্ষেত্রে ডিসকভার বাইক যারা ব্যবহার করতেন আগেরগুলো, তারা যদি নতুনভাবে ডিসকভার বাইক বা ডিসকভার 100 যারা ব্যবহার করতেন বা নতুনভাবে ডিসকভার 110 যারা নিতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে যে তারা
আগের গিয়ার সিস্টেম ছিল আলাদা, এখনকার বাইকের গিয়ার সিস্টেম কিন্তু একটু আলাদা। সো এই বাইকের বর্তমানে গিয়ার সিস্টেম হচ্ছে সম্পূর্ণ পিছনের দিকে, মানে আপনাকে এটির গিয়ার সিস্টেম যদি দিতে হয় বা গিয়ার দিতে হয় তাহলে অবশ্যই পিছন থেকেই 1 নম্বর গিয়ার স্টার্ট করতে হবে, এবং এটির শেষের দিকে আপনার 4 নম্বর গিয়ার পর্যন্ত সম্পূর্ণ পিছনেই দিতে হবে, এবং যদি নিউট্রাল করতে হয় তাহলে আপনাকে সম্পূর্ণ বা গিয়ার কমাতে হলে সম্পূর্ণ সামনে দিতে হবে। সো বন্ধুরা, এই ফাংশনটি আসলে যারা এর আগের বাইকে সম্পূর্ণ সামনের দিকে বাইকটি চালিয়ে এসেছেন তাদের ক্ষেত্রে প্রথম অবস্থায় একটু প্রবলেম মনে হলেও পরের দিকে বা শেষের দিকে বা 2-3 দিন বাইকটি যখন চালাবেন তারপরে কিন্তু আশা করছি অভ্যস্ত হয়ে গেলে কন্ট্রোলে চলে আসবে। এটা প্রবলেম প্রথম হলেও 2-3 দিন পরে কিন্তু প্রবলেমটি আর থাকবে না আশা করছি। সো বন্ধুরা, তারপর নেক্সট যে বাইকটি সেটি হচ্ছে ডিসকভার 125। এই বাইকটিরও কিন্তু গিয়ার সিস্টেমের একটি বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে, কারণ এই বাইকটির কিন্তু যদিও বা 5টি গিয়ার ছিল, সম্পূর্ণ গিয়ারগুলোই কিন্তু সামনের দিকে ছিল আগের বাইকটিতে। এই 25 কিন্তু 5টি গিয়ারের যেটি সামনে ছিল, এই 25 যে পর্যন্ত যতগুলো মডেল এসেছিল এই মডেলটির আগের মডেল পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সামনের দিকে গিয়ার ছিল, যেটি অনেকজনের অবস্থা সব থেকে বেশি ছিলেন, কারণ ডিসকভার 25 বাইক কিন্তু অনেকজনই অনেক দিন ধরে চালানো হয়েছে বা অনেকজন অনেকদিন ধরে ইউজ করেছেন। সো সেই ক্ষেত্রে সামনের দিকে গিয়ারটা সবার অবস্থা সব থেকে বেশি। সো এই বাইকটিতে একটু প্রবলেম বেশি হতে পারে যারা নতুনভাবে এই বাইকটি ক্রয় করবেন, সেটি হচ্ছে এই বাইকটির গিয়ার সিস্টেম হচ্ছে সামনে প্রথমে আপনাকে একটি দিতে হবে, এরপরে হচ্ছে বাকি 4টি পিছনে, মানে প্রথম 1 নম্বর গিয়ার যদি আপনাকে দিতে হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সামনের দিকে দিতে হবে, আর যদি এরপরে 4টা গিয়ার ফেলাইতে হয় তাহলে অবশ্যই আপনাকে পিছনের দিকে দিতে হবে। সেই ক্ষেত্রে এই জন্য একটু অভ্যস্ত করতে হবে। এটার ক্ষেত্রে আপনাকে 2-4-5 দিন একটু ভালোভাবে ড্রাইভ ইউজ করে বা মোটরসাইকেলের ড্রাইভিং করে হয়তো অভ্যস্ত করতে হবে, সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। তাই এটি বাইক চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করে বাইকটি চালানো উচিত আমার মতে। আর এই বাইকটির গিয়ার চেঞ্জ যেটা সিস্টেমটি করা হয়েছে এটি কিন্তু সম্পূর্ণ পালসার বাইক, মানে বাজাজের যে পালসার বাইকের সিস্টেম যেটি রয়েছে আগের মতো সেরকমভাবেই সিস্টেম করা হয়েছে। সো নেক্সটে আমরা চলে যাব বাজাজ পালসার বাইক। বাজাজ পালসার বাইকের বেশ কয়েকটি ক্যাটালগ বা ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে প্রথম যে বাইকটি সেটি হচ্ছে সিঙ্গেল ডিস্ক। এই বাইকটির গিয়ার সিস্টেম হচ্ছে ডিসকভার 25-এর যে গিয়ারটি দেওয়া হয়েছে দুই পাশে, মানে পিছনে দিয়েও দিতে পারবেন বা সামনে দিয়েও দিতে পারবেন। পালসার সিঙ্গেল ডিস্ক বাইকের গিয়ারও হচ্ছে টোটাল 5টি, একটি হচ্ছে সামনে এবং বাকি 4টি হচ্ছে পিছনে। নিউট্রাল যদি আপনাকে করতে হয় তো আপনাকে সম্পূর্ণ বাইকের গিয়ারগুলো সামনে দিতে হবে। সামনে দেওয়ার পর যখন 4টি গিয়ার দেওয়া কমপ্লিট হয়ে যাবে এরপরে কিন্তু আপনি আর কোনো গিয়ার বা নিউট্রাল করতে পারবেন না। যদি নিউট্রাল করতে হয় তাহলে আপনাকে পিছনের দিকে আবার হালকা করে একটু দিতে হবে বা বাইকটা আগা পিছা করে একটু দিতে হবে, তবেই সেই ক্ষেত্রে আপনার বাইকটি নিউট্রাল হবে। সেম টু সেম ডিসকভারের মধ্যে আমার বলা হয়নি বন্ধুরা, ভুল হয়েছে। ডিসকভারের মধ্যে নিউট্রাল করতে হলে সম্পূর্ণ গিয়ারগুলো সামনে দেওয়ার পরে গিয়ার যখন শেষ হয়ে গেল যে আর গিয়ার নেই বা আর গিয়ার কমানো যাচ্ছে না, সেক্ষেত্রে তখন আপনাকে পিছনের দিকে হালকা করে আবার দিতে হবে, যেন এমনভাবে দিতে হবে যেন গিয়ার না পড়ে, জাস্ট একটা ক্লিক করলে এরকম ধরনের কিছু, তাহলে সেরকমভাবে হালকাভাবে দিলেই বাইকটি নিউট্রাল হয়ে যাবে। সো সেম এটারও সেম টু সেম পালসারেরও। আর পালসারের গিয়ার সিস্টেমটা ডিসকভারে নতুন করে ইউজ করা হয়েছে যেটা আমি মনে করি। সো বন্ধুরা চলুন এরপরে নেক্সট যে বাইকটি সেটি হচ্ছে পালসার টুইন ডিস্ক যে বাইকটি, সেই বাইকটি। পালসার টুইন ডিস্ক বাইকের যে গিয়ার সিস্টেম এবং পালসার টুইন ডিস্ক এবিএস যে বাইকটি, এই দুটি বাইকের গিয়ার সিস্টেম একই রকম, কারণ বাইক দুটি একই, জাস্ট এটার মধ্যে পার্থক্য শুধু এবিএস এবং এবিএস ছাড়া। সো দুটি বাইকের মধ্যে যে গিয়ার সিস্টেমটি রয়েছে সেটি হচ্ছে এটির কিন্তু কাটা গিয়ার বলা চলে, কারণ এটির গিয়ার সিস্টেম কিন্তু আপনি পিছনে দিয়ে বা আপনার গোড়ালি দিয়ে দিতে পারবেন না, যেটি পালসার সিঙ্গেল ডিস্কে ছিল। সো এটিতে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গিয়ারটির নিচে দিয়ে আপনাকে পায়ের আঙ্গুল যদি খালি থাকে বা শু বা জুতা যদি থাকে সেটা ভিতর দিয়ে নিচে দিয়ে দিতে হবে, দেওয়ার পরে উপর দিয়ে ঠেলে দিলে তবেই গিয়ারটি পড়ে। এটা আপনারা জানেন, আসলে এটা মুখ দিয়ে আমার বলা তো উচিত না, যদিও বা বোকার মতো বিষয়টি হয়ে যাচ্ছে, এটা আপনারা সবাই জানেন। সো ওইভাবে গিয়ারটি দিতে হবে, তবে এটির সিস্টেম হচ্ছে সামনে একটি দিতে হবে 1 নম্বর গিয়ারটি, সামনে 1 নম্বর গিয়ারটি দেওয়ার পরে বাকি 4টি আপনাকে পিছনে দিতে হবে। দেওয়ার পরে সম্পূর্ণ নিউট্রাল করতে যদি বাইকটি যদি নিউট্রাল করতে চান তাহলে সম্পূর্ণ গিয়ারগুলো সামনে দেওয়ার পর পিছনে বা সামনে একটু পাটা দিয়ে হালকা করে একটা চাপ দিলে নিউট্রাল হয়ে যাবে। এটা আপনার বাইকটা যারা চালাবেন তারা বুঝতে পারবেন। এটার বিষয়ে আমাকে খুব বেশি একটা বলতে হবে না, কারণ বর্তমানে যুব সমাজ এইটি বিষয়ে ভালোই জ্ঞান রয়েছে। সো এরপরে নেক্সট যে বাইকটিতে আমরা যাব সেটি হচ্ছে পালসার এনএস 160 এবিএস ব্রেকিং সিস্টেম। বন্ধুরা এই বাইকটিরও গিয়ার সিস্টেম প্রায় সেম টু সেম এবিএস বাইক যেটির একটু আগে বললাম ডাবল ডিস্ক, সেম টু সেম এটার মতনই। আর এটারও কাটা গিয়ার, এটারও কিন্তু পিছনে গোড়ালি দিয়ে দেওয়ার মতো কোনো গিয়ার সিস্টেম নেই।
এটিও কিন্তু আপনার পা বা সামনের আঙুলগুলো নিচে দিয়ে উপর দিয়ে টানে বা ঠেলে দিতে হবে, তবে গিয়ার পড়বে। সো এটার বিষয়ে নতুন করে কিছু না বলি। এরপর নেক্সট যে শেষ বাইক একটি রয়েছে সেটি হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার 160 এবিএস বাইক, এবিএস ব্রেকিং সিস্টেম। বন্ধুরা এটার মধ্যে কিন্তু গিয়ার সিস্টেম টোটাল 5টি। সো 5টি গিয়ারের সিস্টেম কিন্তু এটার সিঙ্গেল ডিস্কের মতন দেওয়ার মতো রয়েছে, কেননা এখানে কিন্তু আপনি গোড়ালি দিয়েও দিতে পারবেন, কারণ এই বাইকটিতে পালসার সিঙ্গেল ডিস্কের মতো গিয়ার সিস্টেম দেওয়া রয়েছে এবং কাটা গিয়ার দেওয়া হয়নি। তাই এটি গিয়ার সিস্টেম কিন্তু আপনি পিছনে গোড়ালি দিয়েও দিতে পারবেন এবং সামনে দিয়েও দিতে পারবেন। সো বন্ধুরা এই বাইকটিরও সিস্টেম হচ্ছে 1 নম্বর গিয়ার দিতে হলে আপনাকে সামনের দিকে দিয়ে দিতে হবে, এবং যদি এরপরে বাকি 4টি গিয়ার দিতে হয় তাহলে অবশ্যই আপনাকে পিছনের দিকে দিয়ে দিতে হবে, এবং নিউট্রাল করতে হলে সম্পূর্ণগুলো আপনার সামনে দেওয়ার পর পিছনে হালকা করে দিলেই নিউট্রাল হয়ে যাবে। সো বন্ধুরা আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি বা আলোচনা করেছি, এটি অনেকটা মানুষের কাছে সহজলভ্য হলেও অনেকজনের কাছে হয়তো কঠিন হতে পারে। সো আজকের আমার এই ভিডিওটি কেমন হলো আপনারা আমাকে একটু জানাবেন। যদি ভালো হয় তাহলে হয়তো বা ভালো লাগবে, যদি খারাপ হয় বন্ধুরা তারপরেও আমাকে জানাবেন, কেননা আপনাদের কাছ থেকে আপনাদের মতভেদের উপরেই, আপনাদের কমেন্টের উপরেই কিন্তু আমাদের অনেক ভিডিও তৈরি করতে আমরা উৎসাহিত হই এবং ভালো ভিডিও খারাপ ভিডিওগুলো বুঝতে পারি। সো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে সো দয়া করে লাইক দেবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসছি নেক্সট ভিডিওতে।